হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমাদের প্রত্যেকের জিওগ্রাফি পরীক্ষা খুব সুন্দর হয়েছে। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি জিওগ্রাফি পরীক্ষার শর্ট কোশ্চেন সম্পর্কে। তো চলো কথা না বাড়িয়ে আমরা কিন্তু এক এক করে জিওগ্রাফির শর্ট কোশ্চেনগুলি দেখে নিই। দেখো, প্রথমেই রয়েছে, দেখো 1 নম্বরে 1-এর দাগে কী রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। দেখো, এটা হবে রাগী। দেখো 2-এর কোশ্চেনটা, 1-এর দাগে 2-এরটা, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুঘুড়িতে। ঠিক আছে। দেখো নেক্সট, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2। দেখো, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো। বর্ষাকালে ভরা করলের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনার দিকে ভেতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। দেখো 1-এর 6, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বোচ্চ ক্ষতিকারক দূষক হলো পলিথিন। 1-এর 7, দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো পুদুচেরি। দেখো 1-এর 8, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। দেখো, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। ঠিক আছে। দেখো 1-এর 10-এরটা, দেখো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। নেক্সট, দেখো পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, তা হচ্ছে মিসিসিপি মিশরি। দক্ষিণ গোলার্ধের সমুদ্রের স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য। নেক্সট, দেখো অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। দেখো ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হ্যারিকেন। দেখো এরপরে দেখতে পাচ্ছ বিভাগ খ। দেখো বিভাগ খরে কী রয়েছে না, তো শুদ্ধ এবং অশুদ্ধ। দেখো শুদ্ধ হলে তালবস্যায়স্যু, অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। দেখো 2-এর যে 1-এর 1, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা ট্রু। দেখো নেক্সট হচ্ছে 2-এর 1-এর 3, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, সত্য, ট্রু। দেখো নেক্সট বলা হয়েছে উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়। দেখো এটা একদম সত্য কথা। দেখো নেক্সট বলছে 2-এর 1-এর 5, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সমুদ্রে ভরা কোরাল দেখা যায়, এটা হচ্ছে ফলস। নেক্সট দেখো, নেক্সট পেজে আমরা দেখি। নেক্সট দেখো কী বলছে, মরু অঞ্চলের বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লা বলে, সত্য কথা। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি, পলি গঠিত সমভূমি অঞ্চলের বেট নামে পরিচিত, ফলস। দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে 6টি। ঠিক আছে। দেখো 1 নম্বরটা 2-এর 1, গ্রীষ্মকালের উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে আঁধি নামে পরিচিত। নেক্সট কী বলছে না, তো উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.5 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। নেক্সট দেখো পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্য পদার্থ পারমাণবিক বর্জ্য নামে পরিচিত। নেক্সট দেখো নদী দ্বারা পরিবহন পদ্ধতির সাহায্যে দ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত হয়। নেক্সট দেখো বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট বলা হয়েছে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপ বিবর্তন ও পরিবর্তন করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এই হচ্ছে আলোচ্য তোমার যে কোশ্চেন, সেই কোশ্চেনের শর্ট কোশ্চেন এর উত্তর সমূহ। ঠিক আছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।